1977 সালে ভারতে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের ধারণা শুরু হয়। 1982 সালে প্রথমবার এটি ব্যবহৃত হয় কিছু বুথে। এরপর 2000-এর পর এটি পুরো দেশে ব্যবহার হতে থাকে এবং 2019-এর থেকে সব ইভিএমের সাথে ভিভিপ্যাট বাধ্যতামূলক করা হয়। ইভিএমে তিনটি প্রধান অংশ থাকে। এক নম্বরে হচ্ছে ব্যালট ইউনিট, যেখানে ভোটার বোতাম চাপেন অর্থাৎ প্রার্থীর নাম ও চিহ্ন থাকে। দুই নম্বর হচ্ছে কন্ট্রোল ইউনিট, যেটা অফিসারের কাছে থাকে, কে কখন ভোট দেবে সেটা কন্ট্রোল করে। সব ভোট এখানে স্টোর হয়। আর তিন নম্বর পার্টটি হলো ভিভিপ্যাট বা ভোটার ভেরিফাইবেল পেপার অডিট ট্রেল। ভোট দেওয়ার পরে স্লিপ দেখায়, 7 সেকেন্ড দেখা যায়, তারপর বক্সে পড়ে যায়, যাতে লেখা থাকে প্রার্থীর নাম ও পার্টি সিম্বল। অর্থাৎ ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটা একবার বলে দিই। প্রথমে ভোটার আইডি চেক হয়, তারপর আঙুলে কালি দেয়, তারপরে অফিসার সিইউ থেকে ভোটটা চালু করে। আপনি বোতাম চাপেন, বিপ শব্দ হয়, ভিভিপ্যাটে স্লিপ দেখা যায়। এবার বলি ইভিএম কিভাবে কাজ করে। ইভিএম হলো স্ট্যান্ডালোন মেশিন। এতে ইন্টারনেট নেই এবং ওয়াইফাই বা ব্লুটুথ নেই। ভেতরে থাকে মাইক্রো কন্ট্রোলার চিপ ও ওয়ান টাইম প্রোগ্রামিং বা ওটিপি। একবার প্রোগ্রাম হলে পরিবর্তন করা যায় না। বোতাম চাপলে সিগন্যাল যায় সিইউতে, ভোট কাউন্ট +1 হয় এবং মেশিন লক হয়ে যায়। একজন ব্যক্তির পক্ষে ডবল ভোট পসিবল নয়। এর সুরক্ষার দিকটা দেখলে প্রথমে আছে টেকনিক্যাল সিকিউরিটি, অর্থাৎ এতে কোনো ইন্টারনেট নেই, যার ফলে রিমোট হ্যাক পসিবল নয়। ওটিপি চিপ আছে, অর্থাৎ রিপ্রোগ্রাম করা যায় না, এবং টেম্পার ডিটেকশন, অর্থাৎ খুললেই মেশিন বন্ধ হয়ে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ইভিএম পরিবর্তন বা ইভিএম সরিয়ে দেওয়া, এগুলো নির্বাচন কমিশনের আরও কঠোরভাবে দেখা উচিত। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।